হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের ব্লগ নিয়ে চলে আসছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো ঈদের দিনটা আমরা কিভাবে কাটালাম, কোথায় গেলাম, কি করলাম, তো সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকবেন। তো ঈদের দিন সকাল মানেই সবাই অনেক সকালই ঘুম থেকে ওঠে। তো আম্মু আর ভাবি অনেক সকালেই হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো আমি একটু লেটে উঠেছি, তারপরেও হচ্ছে যেবার বাবা এখনও ঘুমিয়ে আছে। তো আমি হচ্ছে উঠে এই যে টেবিলে হচ্ছে সব নাস্তাগুলো দিয়ে দিলাম। আম্মু আর ভাবি হচ্ছে এগুলো সব তৈরি করেছে। আর গত রাত্রে তো হালুয়া আর হচ্ছে সেমাই দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছিল। তো সব কিছুই হচ্ছে টেবিলে দিয়ে দিলাম। তো নামাজ পড়তে যাওয়ার আগে কিছু হালকা পাতলা সবাই খেয়ে নিবে। তো আমি হচ্ছে এখন সকালবেলা সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছি, মানে নাস্তাগুলো। তো যাই হোক, হচ্ছে আম্মুরা যেহেতু ব্যস্ত, আম্মু ভাবি দুইজনাই ব্যস্ত, তো হচ্ছে ঘরের দিকটা আমিই সামলাচ্ছি। তো সবাই ফ্রেশ হয়ে গেছে, সবার হচ্ছে ড্রেস প্রায় পরা শেষ। আর যেবা হচ্ছে যেহেতু এখনও ঘুমাচ্ছে, তাই আমি এখনও মশারিটা উঠাইনি। আর রুমগুলো হচ্ছে আমি গুছিয়ে নেব। তো যেবা ঘুম থেকে ওঠার পরেই গুছিয়ে নেব। আর যেবাই যে ঘুমিয়েছিল, যেবার মামা এসে ডাক দিল যে তুমি কি ঈদ সালামি নিবা না, তো ওঠো ঘুম থেকে। তো এই যে যেবা কিন্তু ঘুমিয়েছিল, ওর মামার ডাকাডাকিতেই হচ্ছে ওর ঘুম ভাঙলো। আর ও হচ্ছে ঘুম ভেঙে টাকা দেখতে পেয়ে মানে একটু খুশি হয়েছে আর একটু অবাকও হয়েছে। তো ছোটোবেলায় হচ্ছে ঈদের দিনের সকালবেলাটা সব থেকে বেশি ভালো লাগতো, কারণ প্রত্যেকেই হচ্ছে ঈদ সালামি দিত আর বিষয়টা অনেক বেশি এনজয় করতাম। তো সকালবেলায় হচ্ছে সবাইকে ঈদ সালামি দিচ্ছিলাম। আর যেবার বাবাই যেবাকে টাকা দিল, মামা দিল, আর হচ্ছে আমরাও সবাইকে দিলাম, বাচ্চা, তারপরে হচ্ছে বাড়ির সবাইকেই দেওয়া হয়েছে। তো আব্বু হচ্ছে যেবার বাবাকে দিল, আমাদের সবাইকে দিল। তো যাই হোক, নামাজ পড়তে যাওয়ার আগেই হচ্ছে সবাই সবার সালামি দিয়ে দিল। আর এই যে হচ্ছে যেবা তো রাত্রে ঘুমিয়েছিল, ও তো জানে না যে ওর হাতে মেহেদি দিয়ে দিয়েছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে বলছি যে তোমার হাতে এগুলা কি দেখো। তো ও তো দেখে অবাকই হয়েছে। আর হচ্ছে প্রথম একটু ভয় পাচ্ছিল, কান্নাও করছিল। তো যাই হোক, আমি যখন বললাম আমিও হাতে দিয়েছি, তারপরে একটু স্বাভাবিক হয়েছে। তো হচ্ছে সবাই নামাজ পড়তে যাচ্ছে আর আমি এখনও ফ্রেশ হতে পারিনি। তো বাড়ির ছেলেরা হচ্ছে নামাজ পড়তে যাওয়ার পরপরই হচ্ছে বাড়ির মেয়েরা সবাই হচ্ছে ফ্রেশ হয়ে নেবে। তো যাই হোক, যেবার বাবা, আমার ভাইয়া, আব্বু, আমার স্বাস্থ্য ভাই সবাই হচ্ছে নামাজ পড়তে গেল। তো ওনাদেরকে আগে বিদায় দিচ্ছি, তারপর হচ্ছে ঘরটাও গুছিয়ে নেব। এর ভিতর থেকে যেবাকেও গোসল করিয়ে দেব আর নিজেও হচ্ছে ফ্রেশ হয়ে নেব। তো যাই হোক, যেবার বাবা হচ্ছে যাওয়ার আগে মেয়ের কাছ থেকে একটু আদর নিল। তো যেবার বাবা আর আমার ভাইয়াই যাচ্ছে আর স্বাস্থ্য ভাই বাইরে অপেক্ষা করছে, আমার আব্বু হচ্ছে বাইরে ছিল। তো যাই হোক, এখন সবাই মিলে হচ্ছে নামাজ পড়তে যাবে। তো ঈদের সকালে সব থেকে সুন্দর মুহূর্তগুলোর ভিতরে একটা মুহূর্ত এটা, মানে বাড়ির সবাইকে হচ্ছে নামাজের জন্য রেডি করানো, তারপর হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য বিদায় দেওয়া। তো এই কাজটা হচ্ছে খুব ভালো লাগে। তো যাই হোক, ওরা হচ্ছে সবাই চলে গেল নামাজ পড়তে। আর হচ্ছে এর ভিতর থেকে যেবাকেও আমি গোসল করিয়ে দিয়েছিলাম। তো যেবার গোসল শেষ করতেই যেবার বাবারা হচ্ছে নামাজ পড়ে চলে আসছে। তো যেবাকে আমি রেডি করছিলাম আর যেবার বাবা এসে বলল দাও, আমি হচ্ছে যেবাকে চুড়ি পরিয়ে দিই। তো যেবার বাবা হচ্ছে যেবাকে চুড়ি পরিয়ে দিচ্ছিল। তো যেবা হচ্ছে পড়তেই চাচ্ছিল না, মানে হাতটা বেশি একটা মুঠা করছিল না। তারপর যেবাকে পরিয়ে দিলাম। আর যেবা হচ্ছে চুড়ি পরার পর হাত নিচুই করছে না, ও ভাবছে হয়তো চুড়ি খুলে পড়ে যাবে, যে কারণে হচ্ছে চুড়ি সবসময় উঁচু করেই রাখছে। আর এই যে যেবা, ওর কথা কি বলবো, ও তো একটা ছবি উঠাতে দেয় না। তো আমি আজকে ওর একটাও ভালো ছবি উঠাতে পারিনি। তো দেখুন, আমি বললাম যে আম্মু তুমি একটু দাঁড়াও, আমি তোমার একটা ছবি উঠাই। আর ও হচ্ছে ওর বাবার ফোন দেখেছে, তো ফোন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো কিছুতেই হচ্ছে একটা জায়গায় 1 মিনিটও মানে দাঁড়াচ্ছে না, কোনো মতেই দাঁড়াচ্ছে না, এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো যাই হোক, ওকে হচ্ছে রেডি করিয়ে দিলাম। আর এখন হচ্ছে যেবার বাবার কাছে আমি ঈদ সালামি চাচ্ছি। তো দেখুন, যেবার বাবা আমাকে মাত্র 200 টাকা ঈদ সালামি দিচ্ছে। তো আমি কোনো মতেই টাকাটা নিতে চাচ্ছি না, তারপরেও আমাকে বলছে তুমি নিলে নাও, না নিলে দেবো না। তো যাই হোক, আমি হচ্ছে নিতেই চাচ্ছিলাম না, আর শেষ পর্যন্ত আমি নিয়েও নিই। তারপরেও হচ্ছে যেবাকে দিয়ে দিচ্ছিল যে তুমি তোমার আম্মুকে দাও, তাহলে নিবে। তো দেখুন, যেবার বাবা এতটা কিপটে কী বলবো, আমাকে মাত্র 200 টাকা দিচ্ছে। তো 200 টাকা আমি কেন নেব ঈদ সালামি হিসেবে, তাই আমি আর নিইনি রাগ করে। আর ও কিন্তু আমাকে আর দেয়নি। তো যাই হোক, আমারও এমনিতে অনেক টাকা হয়েছে আর যেবারও অনেক টাকা হয়েছে। যেহেতু আমি ঈদ সালামি নেয়নি, তাই হচ্ছে যেবার বাবাই টাকাটা রেখে দিল। আর এই যে আমার ভাইজি রেডি হয়ে চলে আসছে। তো আমার ভাইজিকেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। তো যেবা স্নেহা ওদের সবাইকে রেডি করিয়ে দিয়েছি। আর এর ভিতর থেকে হচ্ছে আমি মানে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি এখনও গোসল করতে পারিনি। আর এই যে এখানে হচ্ছে আম্মু সকালবেলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে। তো ঈদের দিনের সকালবেলা এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ফেভারিট খাবার।
গরুর মাংস আর খিচুড়ি। তো আম্মু হচ্ছে সবাইকে খেতে দিচ্ছে। আর এই যে জেবার জন্য অনেকেই চলে আসছে, মানে জেবা নানি বাড়ি আসার পর এখানে অনেকেই ওকে হচ্ছে মানে খুব ভালোবাসে। তো ছোট ছোট বাচ্চাগুলো দেখতে চলে আসছে, আর জেবাও ওদের হচ্ছে মানে কথা শুনে বাইরে বের হয়ে আসছে দেখতে। তো ওদেরকে বললাম, মানে বাচ্চাগুলোকে বললাম যে তোমরা ভিতরে আসো, এসে বসো। তো ওরা বসলো না, শুধুমাত্র জেবাকে দেখতে এসছে। আর জেবা ওদের সাথে দেখা করে এই যে চলে আসছে। তো জেবার নানি বাড়িতে জেবাকে হচ্ছে সবাই অনেক বেশি ভালোবাসে। তো এই যে এখানে হচ্ছে আমার আব্বু আর দাদি খাওয়া দাওয়া করছিল। আর এই যে আমার স্বাস্থ্য বোনের মেয়ে, মাশাআল্লাহ, ও কিন্তু ঈদের ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো ও হচ্ছে এখন আমার কোলে আছে, আমি ওকে কোলে নিয়ে বসে আছি। তো যাই হোক, জেবা ওকে দেখলে অনেক বেশি আদর করে আর সব সময় বলে বুড়ি বুড়ি। তো জানালার কাছে আসলেই হচ্ছে শুধু ডাক দেবে বুড়ি বুড়ি, মানে আমার হচ্ছে বোনের মেয়েকে ও বুড়ি বলেই ডাকে আর খুবই আদর করে। দেখুন ওকে হচ্ছে চুমু খেয়ে গেল। তো যাই হোক, আমি ওকে নিয়ে বসেছিলাম। আর হচ্ছে আমি যেহেতু রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, জেবাকে রেডি করিয়ে দিলাম, যে কারণে আমি এখনও রেডি হতে পারিনি। তো কিছুক্ষণের ভিতরে আমি হচ্ছে গুছিয়ে নেব। তো জেবার বাবার হাতে ফোন দেখেছে, তো জেবা এখন পাগল হয়ে গেছে ফোনটা নেবে বলে। তো যাই হোক, এটা ছিল দুপুরবেলার ভিডিও, মনে হয় 3টার দিকের ভিডিও। তো জেবা হচ্ছে ওর বাবার উপর অনেক বেশি রাগ করেছে, যে কারণে ও উঠানের উপরে এরকমভাবে রিয়াক্ট করা শুরু করে দিয়েছে। তো ওর বাবার কাছে ও ফোন চাচ্ছিল, ওর বাবা ওকে দেয়নি, যে কারণে জেবা অনেক বেশি রাগ করেছে। তো ওকে বলছিলাম যে তুমি আমার কাছে আসো কিংবা ঘরে আসো, কিছুতেই ওখান থেকে আসবে না। স্টিল ওখানেই দাঁড়িয়ে আছে, কোনো মতে আমার কাছেও আসছে না, এমনকি ঘরেও উঠছে না। তো যেভাবে ওই যে হাঁসের বাচ্চা দেখতে পেয়েছি, আর ও অনেক বেশি খুশি হয় হাঁস মুরগি মানে গরু ছাগল এগুলো দেখলে। তো আমি ওকে বললাম যে আম্মু আসো, আমার কাছে আসো। তো দেখুন ও কী অবস্থা করছে। তো ও এখন ওর বাবার ফোন নিবে। তো যাই হোক, এই যে রাগ করে কিন্তু এখানে এসে বসে আছে। তো দেখুন কিভাবে বসে আছে। তোর বসা দিকে আমার ভীষণই হাসি পাচ্ছিল, যে এতটুকু ছোট্ট একটা বাচ্চা ও হচ্ছে রাগের কি বোঝে বা ফোনেরই বা কি বোঝে যে এত বেশি রাগ করছে। তো যাই হোক, ওর বাবা ওকে অনেক বেশি রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই রাগ ভাঙছে না। তো যেবার বাবা যেবার রাগ ভাঙানোর জন্য এই যে গাছ থেকে ফুল ছিঁড়ে দেবে। তো আমার গাছে হচ্ছে আজকে একটা মাত্রই লাল গোলাপ ছিল, তো এই গোলাপটাই জেবাকে দিবে। তো দেখা যাক যেবার রাগ ভাঙে কিনা। তো এই যে গাছ থেকে একটা লাল গোলাপ কিন্তু তুলে নিল, আর এই গোলাপটাই এখন জেবাকে দিবে। তো এই যে দেওয়ার পরে জেবা একটু খুশি হয়েছে, তারপরেও কিন্তু ও অনেক বেশি রাগ করেছিল। তো ফুলটা দেখে জেবা হচ্ছে বেশ খুশি হয়েছে, তারপরও হচ্ছে ওর বাবা ওকে আরও ফুল দিতে চাচ্ছিল। যেহেতু গাছে লাল গোলাপ একটাই ছিল, তাই এখন জেবাকে হচ্ছে সাদা গোলাপ দেওয়া হবে। তো গাছে অনেকগুলো সাদা গোলাপ ফুটেছে। তো 12 মাসই এই গাছগুলোতে এত বেশি ফুল দেয় কি বলবো। তো আমার বিয়ের আগে যখন হচ্ছে গাছ ছিল, তখন এই গাছগুলো ছিল না, অন্য গাছ ছিল, মানে গোলাপ ফুল গাছ। তো সেই গোলাপ ফুল গাছে যে এত বেশি ফুল ফুটতো, রেগুলার একটা গাছে 50 থেকে 60টা ফুল ফুটতো, তাহলে বুঝুন গাছটা কত সুন্দর দেখাতো। তো যাই হোক, ওই গাছগুলো এখন আর নাই, আর এই গাছগুলো হচ্ছে আম্মু নতুন করে আবার লাগিয়েছে। তো এই ডালটায় যে এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, মানে একই ডালে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছে। তো এই সাদা গোলাপ গাছে হচ্ছে বেশ কিছু গোলাপ ফুল ছিল। তো ক্যামেরায় ওরকমভাবে ফুলটা বোঝা যাচ্ছিল না, কিন্তু গাছে অনেক বেশি ফুল ছিল। তো জেবাকে হচ্ছে একটা ফুল আগেই কিন্তু দিয়েছে। তো দেখুন ফুলটার কি অবস্থা করলো, জেবা হচ্ছে নিমিষেই ফুলটা ছিঁড়ে ফেললো। তো জেবার বাবা এখানে আরও একটা ফুল দিল। তো এই ফুলটা নেওয়ার পরেও হচ্ছে ও রাগ ভাঙেনি, তো আরও একটা ফুল চাচ্ছিল। তো জেবার বাবা আরও একটা ফুল কিন্তু ওকে ছিঁড়ে দিল। তো একটা দেওয়ার পরে আরেকটা শুধু ফেলে দেয়। জেবা যে কি করে তো নিজেই জানে না। তো যাই হোক, এভাবেই জেবার বাবা জেবাকে হচ্ছে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু জেবা কিছুতেই রাগ মানে কমাচ্ছে না। তো আমি ভাবলাম এবার আমি একটু ট্রাই করে দেখি। তো আমি এখন এখান থেকে একটা ফুল ছিঁড়ে জেবাকে দিতে চাচ্ছিলাম। তো দেখা যাক জেবা এখন আমার ফুলটা নেয় কিনা, কিংবা ও রাগটা কমে কিনা। তো এতটুকু মানুষ কি যে রাগ করে আমি তো কিছুই বুঝতে পারি না। তো দেখুন এবার কি অবস্থা, এবার তো মানে উল্টো দৌড়চ্ছে, ও তো আমার দিকে তাকায়ও না আর দেখেও না। তো যাই হোক, জেবাকে অনেক বোঝানোর পর ও রাগ ভাঙছে। তারপর দুপুরবেলা আমরা একটু রেস্ট নিই, আর এখন সন্ধ্যার একটু আগে বেড়াতে আসছি। তো আমি চাচ্ছিলাম যে বাসার কিছুটা কাছেই মানে একটু আসবো বেড়াতে, মানে এই নদীটার সাইডে, কিন্তু জেবার বাবা আমাকে 2-3টা গ্রামের উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসছে। তো আমি বাসায় ঠিক যেরকমভাবেই ছিলাম ওরকমভাবে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আমি কোনো কিছুই মানে রেডি হইনি, সেরকমভাবেই আসছি। তো জেবাকে হচ্ছে নিয়ে একটু ব্রিজের উপরে দাঁড়ালাম, আর এই ব্রিজটা হচ্ছে আমার বাড়ির খুবই কাছে। তো মাঝে মধ্যেই আগে এখানে আসা হতো, মানে বিয়ের আগে।
তো বাসায় মেহমান আসলে মেহমানদের নিয়ে হাঁটতে হাঁটতে এই যে নদীর সাইডে আসতাম, তারপর হচ্ছে ব্রিজের উপরে একটু দাঁড়াতাম। তো এটা হচ্ছে আমার বাসার খুবই কাছে। তো যাই হোক, আমরা আজকে বেড়াতে আসছি আর এই ব্রিজটা অনেক পুরাতন। তো এই ব্রিজটার পাশে হচ্ছে আবার নতুন করে একটা ব্রিজ তৈরি করছে দেখলাম। তো নতুন ব্রিজটা তৈরি করলে হয়তো এই পুরাতন ব্রিজটা ভেঙে ফেলা হবে। তো নতুন ব্রিজের কাজ এখনও কমপ্লিট হয়নি, তৈরি করছে দেখলাম। তো যাই হোক, এই হচ্ছে পুরাতন ব্রিজটা অনেক আগের। তো সন্ধ্যা যেহেতু একটু আগে আসছিলাম আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, যে কারণে খুবই ভালো লাগছিল। আর নদীর সাইডে এসে হচ্ছে হালকা হালকা একটু বাতাস বচ্ছিল, যে কারণে আরও একটু বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে চলে গিয়েছিলাম বাসায়। আর জেবা এখানে আসার পরও অনেক বেশি দুষ্টুমি করছিল, কোনো মতে আজকে কথা শুনছিল না। তো যাই হোক, বেরিয়ে আসার পরে হচ্ছে বাসায় আসার পর এখন কিছু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। আর মিষ্টি খাবার খেতে খেতে কেমন বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু ঝাল খাবার তৈরি করি। তো আমি হচ্ছে চটপটি তৈরি করলাম। তো বাসার সবার জন্য আজকে চটপটি তৈরি করলাম। তো যাই হোক, এখন সব কিছু আমি রেডি করে নিলাম। সালাডটা কেটে নিয়েছি আর এখানে টকটাও রেডি করে রাখছি। আর এই যে সব কিছুই মোটামুটি রেডি করা ছিল। তো যাই হোক, এখন হচ্ছে সবার জন্য মানে বাটিতে বাটিতে আমি সাজিয়ে নেব। তো যাই হোক, ঈদের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি খাবার তৈরি করা হয় আর খেতে খেতে কিন্তু ভালো লাগে না, কিন্তু ঝাল খাবার হলে কিন্তু মুখে একটু রুচিও বাড়ে আর খেতেও ভালো লাগে। তো অনেক বেশি মিষ্টি খাবার খাওয়া হয়ে গেছে, যে কারণে ভাবলাম একটু ঝাল কিছু খাই। আর চটপটি তো হোমমেড, যে কারণে খুবই মজা লাগছিল। তো আমি স্পেশালি সবার জন্য তৈরি করলাম আর সবাই খাওয়ার পর অনেক বেশি প্রশংসা করছিল, মানে টেস্টটা অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো বাটি আমি সাজিয়ে নিলাম। তো একে একে হচ্ছে সবাইকে খেতে দিচ্ছি আর বাড়ির সবাইকে জিজ্ঞেস করছিলাম যে টেস্ট কেমন হলো। তো সবাই বলেছে অনেক বেশি মজার হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে সন্ধ্যাবেলা চটপটি খাবো। আর সেমাই তো আছেই, সেমাই তাছাড়া আরও বিভিন্ন ধরনের নাস্তা ছিল। তো যাই হোক, এই যে যেবার হচ্ছে এখন ইচ্ছাল আমি দেখতে আসলাম যে আজকে সারাদিনে যেবার কত টাকা হচ্ছে উঠেছে। তো এখানে যেবার কিন্তু অনেক টাকা হয়ে গেছে। তো সবাই যেবাকে হচ্ছে অনেক বেশি ইচ্ছালামি দিয়েছে। তো এই যে যেবা হচ্ছে টাকাগুলো নিয়ে এখন বসছে। তো আমি এখনই কাউন্ট করব যে যেবার ঠিক কত টাকা হলো। তো এবার ঈদে হচ্ছে যেবার অনেক টাকা হয়েছে আর যেবাও টাকা পেয়ে অনেক বেশি খুশি। তো যেবার আমার ভাইজি দুইজনেরই অনেক টাকা হয়েছে। তো আমি ওদেরকে বলছিলাম, তোমরা বিনা চাকরিতে অনেকগুলো বেতন পেয়েছো, তো এর ভিতর থেকে আমাদের কিছু ভাগ দাও। তো যেবা তো কিছু বোঝে না, ওর টাকাগুলো মানেই তো আমার টাকা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।